তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করবো ভালো আছো। তবে আমি ভালো নেই, আমার মাথাটা প্রচন্ড গরম আছে। আজকে একটা মানুষের মুখোশটা খুলে দেব তোমাদের সামনে। আমার একটা ভিডিও ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, দুটো চ্যানেলে, একটা সনাতন টিভি আর একটা এসটিভি সনাতন টিভি। এই ভিডিওটাতে কেউ ভালো কমেন্ট করেছে, কেউ খারাপ কমেন্ট করেছে, কেউ আমাকে চেনে, কেউ আমাকে চেনে না। তবে একটা কমেন্ট আমার খুব খারাপ লেগেছে, জানো, সেই ব্যক্তিটা আমাকে চেনে, খুব ভালোভাবে চেনে। আমরা একসাথে স্কুলে পড়াশোনা করেছি, তবে এক ক্লাসে পড়িনি, একই স্কুলে পড়েছি। আবার সেই দিদিভাই হচ্ছে তোমার পলিটিশিয়ান দিদি ভাই। সে আমাকে একটা কমেন্ট করেছে, কমেন্টটা দেখে আমারও মাথা গরম হয়ে গেছে, আমার বরেরও মাথা গরম হয়ে গেছে। তবে বলি একটা কথা, দিদি ভাই, তুমি পলিটিক্স করছো, পলিটিক্স করো, আমি ভিডিও করছি কি করছি সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। দুদিন পরে তো তুমি খেতে পাবে না, তোমার সংসারটা কিভাবে চলবে সেটা তুমি ভেবে দেখো। সবই তো দেখতে পাচ্ছি, দুদিন পরে তো তোমাদের পার্টিটাই চলে যাবে, তুমি কিভাবে টাকা ইনকাম করবে সেটা ভাবো। আমার চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও। কিভাবে তোমার পার্টিটাকে তুমি বাঁচাবে সেই চিন্তা করো, নাহলে তো খেতে পাবে না। তোমার তো ওই করেই সংসার চলে দিদি ভাই। সংসারটার দিকে ধ্যান দাও, স্বামীটার দিকে ধ্যান দাও, নন্দিনীর দিকে ধ্যান দিও না। তুমি যদি আমায় ঢিল ছুড়ো, আমি তো তোমাকে পাথর ছুঁড়েই মারবো, তাই না? তোমার সাথে আমার কোনো দুশ্মনী নেই। তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ সমস্ত কথাবার্তা না বলে তুমি সামনে এসে, বাপের বেটি যদি হয়ে থাকো, আমার সামনে এসে কথাগুলো বলো। আজ থেকে ঠিক 5-6 বছর আগে ওনার স্বামীর সাথেও আমার একটু ঝামেলা হয়েছিল এইরকম নোংরা কথাবার্তার জন্য। তাকে কিন্তু আমি উচিত শিক্ষা দিয়েছিলাম। তুই তোর স্বামীর কাছ থেকেই জেনে নিস তোর স্বামীকে আমি কিভাবে জবাব দিয়েছিলাম। এবারের মতো কিন্তু আমি তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোর পার্টিটা হারলে তুই কোথায় লোকাবি সেই চিন্তা কর, আমার চিন্তা করিস না, বুঝলি? তার সাথে পাঙ্গা নিয়েছিস তুই জানিস না। আমাকে যতটাই ভালো মনে হয় তার থেকেও বেশি একটা বড় শয়তান আমার মধ্যে আছে। যে মেয়েটা নিজের বাপের নামে কেস করতে পারে, স্বামীর নামে কেস করতে পারে, তুই তো সাবধানেই থাক। আমি ইচ্ছাকৃতভাবে কারো পেছনে লাগি না, কেউ আমার পেছনে লাগলে তার জায়গাটা কোথায় আমি দেখিয়ে দিই। মন তোরা স্বামী স্ত্রী ভাব দেখাস যেন তোরা নেতা মন্ত্রীর থেকেও অনেক বড় পদে আছিস। আরে কোথায় ছুটবি সেই পথটা দেখে রাখ এখন থেকে।